Welcome to another brand new episode of Pond's Shoppers Guide. সাথে আছি আমি রুহানি সালসাবিল। Pond's Shoppers Guide হলো আপনার শপিং এর আলটিমেট সলিউশন। Pond's Shoppers Guide আপনাদের সাথে আমরা ঈদের ফ্যাশন আপডেট শেয়ার করি এবং সেই সাথে আমার সঙ্গে থাকেন একজন সেলিব্রিটি গেস্ট যিনি তার ঈদের ফ্যাশন ভাবনা আপনাদের সাথে শেয়ার করেন। আর হ্যাঁ, এই ঈদে 10x হাইড্রেটেড আলটিমেট সফট অ্যান্ড স্মুথ স্কিন পেতে ব্যবহার করুন Pond's সুপার লাইট জেল। Pond's সুপার লাইট জেল, মিরাকেলস হ্যাপেন। দর্শক, প্রতি বছরই কিন্তু আমরা দেখতে পাই ঈদের ফ্যাশনে পরিবর্তন আসে, সেটা ডিজাইনে বলি, প্যাটার্নে বলি। তাহলে চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দেই ঈদের ফ্যাশন আপডেট। আসসালামু আলাইকুম, আমি সুমন সর্দার বনশ্রী 2 ব্রাঞ্চ থেকে বলছি। 12 ক্লোথিং এবারে 2026-এ নতুন কিছু ট্রেন্ডি কালেকশন নিয়ে আসছে। এখানে আপনারা পাবেন মেন্স কালেকশন, লেডিস কালেকশন, কিডস কালেকশন, টেনিস কালেকশন। প্রতি বছর 12-এর কালেকশন বরাবরই ভালো হয়। এবার ঈদ কালেকশনে আপনারা যেরকম একদিকে পাঞ্জাবি কালেকশন পাবেন, অন্যদিকে হচ্ছে লেডিস সেকশনে 2 পিস কালেকশন পাবেন, 3 পিস কালেকশন পাবেন, আবার কুর্তি কালেকশন পাবেন। আমরা সচরাচর দেখা যায় হচ্ছে যেরকম কোনো একটা ড্রেস পছন্দ করার ক্ষেত্রে আমরা কালার দেখি, ডিজাইন দেখি। এবার হচ্ছে আমাদের থিমটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের এখনকার যে সিজন, এটা হচ্ছে শেডস অফ সেলিব্রেশন। মেন্স কালেকশনের মধ্যে পাঞ্জাবি কালেকশন পাবেন, তারপরে হচ্ছে আপনি ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, তারপর ডেনিম প্যান্ট, ফ্লো শার্ট, টি শার্ট, মেন্সের এভরিথিং সব কিছু আপনি এখানে পাবেন। লেডিস কালেকশন পাবেন, বিশেষ করে 3 পিস 2 পিস এই কালেকশনগুলো একাধিক হারে পাবেন। অন্যান্য সেকশনে সব কালেকশনে আপনি পাবেন, ব্যাগ থেকে শুরু করে। কিডস কালেকশনও পাবেন। অনেকেই দেখা যায় হচ্ছে মেন্স লেডিস দুইটা কালেকশন থাকে, কিডস কালেকশন থাকে না। তো 12 ক্লোথিংয়ে আপনি একসাথে এসে পুরো ফ্যামিলির জন্য আপনি স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করে আপনি বাসায় ফিরতে পারবেন। ঈদ হবে আপনাদের আনন্দময়, হাস্যোজ্জ্বল।
পন্ডস সুপার লাইট জেল, এতে আছে সেরাহায়ামিনো, যা দেয় 10x হাইড্রেশন। স্কিনের তৃষ্ণা মেটাও, সফট স্কিন পাও। মিরাকলস হ্যাপেন। দর্শক, ঈদের ফ্যাশন ভাবনা শেয়ার করতে অ্যাজ আ সেলিব্রিটি গেস্ট আমার সঙ্গে আজকে স্টুডিওতে যিনি আছেন তিনি আমার ভীষণ পছন্দের একজন মানুষ, অ্যাক্ট্রেস স্বর্ণলতা আছেন আজকে আমাদের সাথে। স্বর্ণলতা, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগছে, আর সাদায় তো একদম শুভ্র স্নিগ্ধ লাগছে তোমাকে। থ্যাংক ইউ, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, আর তোমার সাথে আড্ডা দিতে কেন যেন সবসময় খুব ভালো লাগে। আমারও তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগছে, কিন্তু যারা তোমাকে পার্সোনালি চেনে না তারা হয়তো জানে না গার্লস ও স্কোয়াডে যে মেয়েটাকে আমরা দেখি চুলবুলি, তার সাথে বাস্তব জীবনের এই স্বর্ণলতার কোনোই মিল নেই। এটা একদম কন্ট্রাস্ট। এটা আমাকে ফেস করতে হয়েছে। ধরো যে শুটিং এ কোনো নতুন আর্টিস্ট এসেছে, তো আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলে কি যে আপনাকে স্ক্রিনে দেখতে অনেক ঝগড়াটে মনে হয়, বাট বাস্তবে আপনি একদম অপোজিট। একদমই না, মানে এটা আমারও একটু অ্যাবজর্ভ করতে কষ্ট হয়েছে। আচ্ছা, একটু শুরুতে জেনে নিতে চাই, হোয়াটস ফ্যাশন টু ইউ? যেটাই আমি ফ্লেক্সিবল থাকবো অ্যান্ড কমফোর্টেবল থাকবো। ওকে, মানে আমি সবসময় খুব সিম্পলি থাকতে পছন্দ করি, মেকআপের ক্ষেত্রে বা ড্রেসআপের ক্ষেত্রে। বাট অ্যাজ এ আর্টিস্ট মাঝে মাঝে তো ওই সিম্পলিসিটিতে থাকা যায় না, বাট যেখানে আমার মনে হয় আমি সিম্পলি থাকতে পারবো সেখানে আমি সিম্পল চলে যাই। ওকে, আমি যদি স্বর্ণলতার স্টাইল স্টেটমেন্ট জানতে চাই, কি অ্যান্সার পাবো? স্টাইল স্টেটমেন্ট আমার কাছে হচ্ছে আমি কোথায় যাচ্ছি, আমার প্রোগ্রাম কি বা অকেশনটা কি সেটার উপর নির্ভর করে। যেমন এখন একটা সামনে ঈদ ভাইব আছে বা বসন্ত, যে ভাইবটাই থাকে ওই ভাইবের উপর ডিপেন্ড করে। অ্যান্ড আমার খুব কালার চয়েস হচ্ছে সুইচ করে, যে এক একটা মাস আমার মনে হয় এক একটা কালার সুইচ তাই করে। এখন কি মরশুম চলছে মনের মধ্যে? হোয়াইট। এটা আসলে কিভাবে তুমি সিলেক্ট করো বা কিভাবে হয় যে এখন আমি হোয়াইট এর আগে এখন বুঝতে রেড? পারতাম না, জানো, আগে যখন আমি মানে পরপর ড্রেস চুজ করতাম তখন ফিল হতো যে আমি কি পরপর একই কালারে যাচ্ছি। তখন বুঝতে পারলাম যে একটা সময় পরে যে আমার একটা কালার একটা সময় পর্যন্ত ভালো লাগে, তারপর মনে হয় আমি পরের মাসে কালার শিফট করি, অন্য কালারে যাই। ওকে, এটা এখন পরের মাসে কি আসবে কিছু ভাবা হয়েছে? এখন পর্যন্ত বাবা। আচ্ছা, একটু ঈদের ফ্যাশন ভাবনা নিয়ে শুনি, যে ঈদে তো অবশ্যই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হয় বা একটা ছুটি সেলিব্রেট করা যে ব্যাপারটা, ঈদে কি ড্রেস পরতে স্বর্ণলতা পছন্দ করে? আচ্ছা, ঈদের সকালটা না আমার ওভাবে বের হওয়া হয় না, যেহেতু বাসায় থাকি কমফোর্টেবল কিছু চিন্তা করি, বাট বিকেলে একটু সাজুগুজু করে কোথাও গিয়ে খেতে বা ঘুরতে যেতে ভালো লাগে। সো এইবার যেমন ফার্সি প্যাটার্নটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমার মনে হয় ঈদে আমার ফার্সি টাইপের কিছু একটা পরা হবে। কালার কি থাকবে? এখনো White? জানি না। আমার তো মনে হচ্ছে হোয়াইটই থাকবে। মনে হয় না, হোয়াইট থেকে শিফট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। ওকে, আচ্ছা, একটু মেকআপ নিয়ে শুনি, যে ঈদে মেকআপ লুকটা কেমন থাকবে? সিম্পল থাকবো। আমি দেখেছি আমাকে খুব বেশি সাজতে আমার নিজের কাছে ভালো লাগে না। সো আমি সেটা থেকে একটু গ্লোই থাকলে সেটাই আমার কাছে ভালো লাগে, খুব বেশি ভারী মেকআপ করবো না। আচ্ছা, অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন তাদের প্রত্যেকের কথাই আমি বলবো যে রমজান মাস কিন্তু খুব প্রেসারে কাটে, কারণ ঈদে তাদের কাছ থেকে আমরা অনেক রকমের প্রজেক্ট পেয়ে থাকি। তো স্বর্ণলতার রমজান মাসটাও নিশ্চয়ই প্রেসারের মধ্যেই যাচ্ছে অভিনয় নিয়ে। একটু প্রেশার যাচ্ছে, যেমন ঈদকে নিয়ে কিছু সিঙ্গেল নাটক যেগুলোর সামনে স্ক্যাজুয়াল দেওয়া বা কিছু করেছি, তো সেগুলোর জন্য একটু প্রেশার আছে। অ্যান্ড যেটা হয় সিরিয়ালের ডেটগুলো দেওয়া থাকে, সিরিয়ালের কিছু প্রেশার আছে। তোমার একসাথে অনেকগুলো সিরিয়াল চলছে এখন। হ্যাঁ, 4টা সিরিয়াল যাচ্ছে, তো 4টা সিরিয়ালের কিছু গুছিয়েছি, বাট ঈদের আগে 2টা সিরিয়ালের ভালো ডেট। আমাকে একটু বলো তো, যে 4টা সিরিয়াল যে চলছে, প্রতি মাসেই তো 4টা সিরিয়ালেই তোমার মানে স্পেসিফিক ডেট দিতে হয়, এই কাপড় নিয়ে তোমার ঝামেলা হয় না? মানে আমাদের পার্শ্ববর্তী দেশে যেরকম আমরা যতদূর জানি যে ইউনিট থেকে সবকিছু প্রোভাইড করা হয় মোটামুটি, আমাদের তো নিজের কাপড় নিজেকেই ভাবতে হয়। তো তুমি কিভাবে এই 4টা ড্রেসের কন্টিনিউইটি ঝামেলা হয়? যেমন রিসেন্টলি আমার যেটা ঝামেলা হয়েছে, আমি একটা সিরিয়ালে একদমই ডিফারেন্ট লুক নিয়েছি। সো আমি যখন শুরু করেছিলাম একটা মানে 4টা লট হয়েছে, তো 4 লটে আমি মোটামুটি গুছিয়ে রেখেছিলাম, বাট এখন আমি টাইমটা মিলাতে পারছি না, যেমন নতুন কস্টিউম রেডি করতে হবে। এমনও হয় যে আমি কালকে মাকে বলেছিলাম, মা এই তারিখে আমার শুট, এর মধ্যে দেখো টেলার্স আমাকে করে দিতে পারবে কিনা, তুমি গিয়ে একটু আমার ড্রেস আপগুলো ঠিক করে দাও। সো আমার প্রেশারটা যেমন আমার ফ্যামিলিতেও পড়ে যায় কস্টিউমের ক্ষেত্রে, সবসময় টাইম দিতে পারি না, বাট হ্যাঁ একটু প্রেশার হয়।
মানে এক্ষেত্রে তোমাকে প্রশ্ন পাওয়ার কথা যে অভিনয়ের কন্টিনিউইটি এইসব নিয়ে আমার তো প্রথমে মাথায় এলো যে 4টা সিরিয়ালের ড্রেস কিভাবে মানে পার্টিকুলারলি আলাদা করে রাখা সম্ভব। যাই হোক, যে কাজটা ভালোবেসে করে সেটা সামহাও হয়ে যায়। আমার আবার একটা ঝামেলা আছে, মানে আমি কস্টিউম রিপিট কম করি। মানে অনেকেই দেখি যে কস্টিউম রিপিট করে, বাট আমি করতে চাই না। নাটকের ক্ষেত্রে বিশেষ করে রিপিট করতে হয় হয়তো 2-3 বছর পরে আমি হয়তো রিপিটেশনে যাই, বাট পরপর রিপিটটা আমি কখনো স্ক্রিনে করি না। সেটা তুমি খুব সচেতনভাবেই অ্যাভয়েড করো। ওকে, আমি যদি একটু স্বর্ণলতার পার্সোনাল কেয়ার নিয়ে শুনতে চাই, সে তার স্কিনটাকে কিভাবে মেনটেন করে। মানে নাটকে তো আউটডোরও থাকে, তখন তো দেখা যায় যে একটা ভীষণ প্রেশার পড়ে স্কিনে, তো এই যে সুন্দর স্কিনটার রহস্য কি? আচ্ছা, আমি আগে একদমই এই ব্যাপারটা সচেতন ছিলাম না, বাট একটু সময় যাওয়ার পরে বুঝতে পারছি আমরা অনেক লাইটে কাজ করি বা সানে কাজ করি, এটা আমার স্কিনে অনেক ইফেক্ট পড়ছে। অ্যান্ড আমার সানটেনটা খুব ফাস্ট হয়, মানে ইভেন মানে 1-2 দিন গেলেই আমি বুঝতে পারি যে আমার ভালো ট্যান বার্ন হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি এখন যেটা করি, আমি তো সচেতন থাকি। আর আমি রিসেন্টলি হচ্ছে জাপানের একটা স্কিন কেয়ার ব্র্যান্ড আইসোদো, ওদের সাথে যুক্ত হয়েছি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর 5 বছরের জন্য। সো ওদের প্রোডাক্টগুলো আমাকে খুব ভালো করে শ্যুট করে। আমি রেগুলার হচ্ছে মেকআপের আগে বা রাতে ঘুমানোর আগে এখন স্কিন কেয়ারটা করি। ওকে, আর হেয়ার কেয়ার? হেয়ার কেয়ারটা একটু কম করা হয়। হেয়ার কেয়ার আমার তেল দিতে একদম ভালো লাগে না চুলে। এমনও হয়েছে ছোটবেলায় ঘুমিয়ে থাকতাম, দেখতাম যে সকালবেলা উঠে মা মাথায় তেল দিয়ে রেখেছে। এগুলো তো অনেক ঝামেলায় পড়ি। এখন আমার মানে নিয়ম করে হয়তো তেল দেওয়া হয় না, মাঝে মাঝে একটু সেরাম দিয়ে জাস্ট চুলটা ওয়াশ করে নিই। আচ্ছা, চুল নিয়ে কোনো দুঃখ আছে? কালার যেটা অফ স্ক্রিনে তুমি আমার সাথে শেয়ার করেছি, একটু দর্শকদেরকেও বলো। নিউ পন্ডস সুপার লাইট জেল, এতে আছে সেরাহায়ামিনো, যা দেয় 10x হাইড্রেশন। স্কিনের তৃষ্ণা মেটাও, সফট স্কিন পাও, মিরাকলস হ্যাপেন। আমার সবসময় কালো চুলটাই বাসায় সবাই পছন্দ করে। আমি খুব বেশি ছোট থেকে চেঞ্জ করতে পারিনি। এখন যখন চেঞ্জ করতে ইচ্ছে করে, নিজের স্বাধীনতা যখন থেকে পেয়েছি, তখন স্ক্রিনের জন্য করতে পারি না। নাটকের ক্যারেক্টার থাকে বা মাঝখানে আমার চুল নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। আমার আজ থেকে আরও 3-4 বছর আগে, মানে গার্লস স্কোয়াডের সেকেন্ড যে সিজনটা, তখনের সময় আমার খুব বব কেয়ারটা তখন চলছিল, আমার চুল কাটতে খুব ইচ্ছে করেছে। আমি হঠাৎ করে মনে হয়েছে আমি হয়তো গ্রামের প্যাটার্নের কাজ একটু কমাবো, যেখানে চুল বড় বেশি লাগে, শহর প্যাটার্ন করবো, আমি চুল কেটে ফেলবো। আমি চুল কেটে ফেলেছিলাম লিটারালি। চুল কাটার পরে মানে কিছু কাজ আমি ছাড়তে পারিনি। আমি পছন্দের কিছু ক্যারেক্টার পেয়ে গিয়েছি, আমার ওই কাজগুলো করতে হয়েছে। অ্যান্ড ওই টাইমটা আমার যেটা হয়েছে যে আমার আরটিভিতে একটা নাটক যেত, শান্তির মলম 10 টাকা, হিমু আকরামের, ওনার এখানে আমি 3টা করে হচ্ছে চুলের এক্সটেনশন করে তারপর কাজ করতে হয়েছে। আমার চুলের ভারে চোখে পানি চলে আসতো সিন করতে করতে। এরপর থেকে আমি বলেছি আমি চুল নিয়ে আর কোনো এক্সপেরিমেন্ট করবো না। মানে এই যে কালার করতে ইচ্ছে করে কিন্তু মনকে শক্ত করে না 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 বলতে হয়, তাই না? আমার একটা নাটকেই স্মার্ট গার্ল একটা নাটক করেছিলাম, তো নাটকটা আমার সিঙ্গেল নাটক ছিল, তো আমার 2 দিনের মধ্যে নাটকের মোটামুটি সব কাজ শেষ। তারপর 1 সপ্তাহ পর ডিরেক্টরের ফোন আসে যে কালকে ইমার্জেন্সি শ্যুট করতে হবে, বিকজ আমরা ফুটেজ হারিয়ে ফেলেছি। সো আমি আচ্ছা ঠিক আছে, তখন আবার মাথায় ছিল না যে আমার হেয়ার কালার আমি চেঞ্জ করে ফেলেছি। এখন যখন আমি পরের দিন শুটে গিয়েছি, তখন তো আমার হেয়ার কালার মাথায় হাত, হেয়ারে হাত, ডিরেক্টরেরও মাথায় হাত, ফুটে যাচ্ছে, হেয়ারে হাত। আমার মনে হচ্ছে আমি লরিয়ালের মানে ব্ল্যাক একটা স্প্রে আছে, ওটা দিয়ে চুল যত স্প্রে করছি আমার চুলের কালো কালার আর আসছে না, বাট ফাইনালি করেছিলাম। মানে কত কিছু যে যায় বিহাইন্ড দ্য সিন, এটা যদি সবাই জানতে পারতো বা দেখতে পারতো তাহলে আসলে বুঝতো যে অ্যাক্টিং আমার কাছে মনে হয় যে খুব কঠিন একটা কাজ। অন আ সিরিয়াস নোট, এটা আসলেই কঠিন কাজ। মানে আমরা যতটা সহজ মনে করি যে ক্যামেরার সামনে হয়তো অ্যাক্টিংয়ে আমরা সবকিছু করি, বাট কিছুদিন যাওয়ার পরে আসলে যারা কাজ করে তারা অনুভব করতে পারে প্রথমে যে আরামটা থাকে সময়ের সাথে। তারপর আমার যেটা মনে হয় আমরা তো অনেক ভালোবেসে কাজটা করি, দ্যাটস ওয়াই আমাদের কখনো এটার প্রতি মানে তিক্ততা আসে না। বাহ, আচ্ছা স্বর্ণলতা, একটু ঈদের গল্পে ফিরি, যে ছোটবেলার কোন মেমোরিগুলো মনে পড়ে ঈদের? সালামি, যেটা একটা দীর্ঘশ্বাস নিয়ে সালামি। বাসায় ছোট হওয়ার কারণে আমি সবার থেকে একটা ভালো সালামি পেতাম, অ্যান্ড 2টা ঈদের সালামির জন্য আমি কিছু একটা করতাম, সবসময় মাথায় থাকতো। কিছু একটা বলতে নিজের জন্য কিছু না, আমার সবসময় ভালো লাগতো যে বাসার জন্য কিছু একটা করতে।
বাসার কিছুটা আমি কন্ট্রিবিউশন করতে। সো আমি সবসময় দুই ঈদের সালামিটা জমানোর পরে বাসায় বলতাম যে এখানে এই জিনিসটা ভালো লাগছে না, চেঞ্জ করতে হবে, আমার এই সালামিটা আছে, তোমরা কিছু অ্যাড করো এখন। বাসায় এই আওয়াজটা দিতাম। সো হ্যাঁ, সালামিটা খুব এনজয় করতাম, and বাসার একসাথে সবাই খাওয়া দাওয়া, এই জিনিসটা সবসময় ঈদে ভালো লাগে। এন্ড অফ দ্য ডে নিজেকে কিন্তু ভালোবাসতে হয়। সো নিজেকে ভালোবেসে স্বর্ণলতা এখন পর্যন্ত কি এক্সপেন্সিভ গিফট দিয়েছে নিজেকে? আমি ঘড়ি আর ব্যাগ খুব পছন্দ করি। সো আমি লাস্ট একই সাথে একটা মাইকেল কোর্সের ঘড়ি অ্যান্ড ব্যাগ কিনেছি। দুইটা একসাথে কিনতে গিয়ে ভালোই আমার উপর ধাক্কা গিয়েছে। সো হ্যাঁ, এখন পর্যন্ত নিজেকে দেয়া গিফট। নিজেকে ওকে, স্বর্ণলতা তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগলো। আমার মনে হচ্ছিল আরো একটু যদি গল্প করতে পারতাম আরো ভালো লাগতো। তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে, আর যেটা বলি তোমার সাথে আমার গল্প শুরু করলে শেষ হয় না। খুব মিষ্টি তুমি, অ্যান্ড থ্যাংক ইউ পন্স শপার গাইডকে আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের পন্স শপার্স গাইড। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামীকাল একই সময় আবারও দেখা হবে আরটিভির পর্দায়। সবাই খুব ভালো থাকুন, আর হ্যাঁ, এই ঈদে 10x হাইড্রেটেড আলটিমেট সফট অ্যান্ড স্মুথ স্কিন পেতে ব্যবহার করুন পন্স সুপার লাইট জেল। পন্স সুপার লাইট জেল, মিরাকেল 7।